একটু বৃষ্টি হইলে প্রায় সব বাড়ির আঙিনায় জল দাঁড়ায়। পথে এক হাঁটু কাদা হয়। গ্রামের নাম বৈকুণ্ঠপুর। তা এমন হয়, কানা ছেলের নাম পদ্মলোচন, তালপাতার সিপাইয়ের নাম নরসিংহ অনেক দেখিতে পাওয়া যায়। বৈকুণ্ঠপুর সম্বন্ধে কিন্তু সে কথা বলা চলে না। যিনি গ্রাম প্রতিষ্ঠা করেন তিনি এ স্থানের শোভা সৌন্দর্যে মুগ্ধ হইয়াই নামকরণ করেন নাই। তাহার নাম ছিল বৈকুণ্ঠনাথ মণ্ডল, তাই গ্রামের নাম বৈকুণ্ঠপুর। প্রত্নতাত্ত্বিকের বিশ্বাস জন্মাইবার জন্য এখনও গোপীনাথ মণ্ডলের বাড়ি হইতে পুরাতন দলিলপত্র বাহির করিয়া প্রমাণ দেওয়া যাইতে পারে। 2-10 ঘর সৌভাগ্যবান মানুষ ছাড়া প্রায় দেখা যায় যে এক পুরুষ উপার্জন করেন, সঞ্চয় করেন, দ্বিতীয় পুরুষ পায়ের উপর পা দিয়ে ভোগ করেন, 2 হাতে টাকা ওড়ান, তৃতীয় পুরুষের দিন অন্ন জোটে না। গোপীনাথ মণ্ডলেরও তাই হয়েছিল। তাহার পিতামহ বৈকুণ্ঠ মণ্ডল নীলকুঠি দেওয়ানি করিয়া বিলক্ষণ 10 টাকা উপার্জন করিয়াছিলেন। জমি জমা ঘরবাড়ি করিয়াছিলেন। নিজের নামে এই বৈকুণ্ঠপুর গ্রামখানি বসিয়াছিলেন। সম্ভবত খরচপত্র দান ধ্যানও করিয়া গিয়াছেন। তাহার পুত্র হরেকৃষ্ণ মণ্ডল একেবারে নবাব হইয়া বসিলেন। বাবুগিরি ধুমধাম দেখে কে? সৎকার্যে সামান্যই খরচা হইল, অসৎকার্যে একেবারে জলের মতো টাকা বাহির হইতে লাগিল। হরেকৃষ্ণের আমলের জমা খরচের ফদ্দ দাখিল করিয়া আর কাজ নেই। আর 10 জন যেমন করিয়া উচ্ছনে যায়, হরেকৃষ্ণ সেই মহাজন পন্থারই অনুসরণ করিয়াছিলেন। তাহার ফলে হরেকৃষ্ণ নন্দন গোপীনাথ পাইয়াছিলেন সামান্য একখানি জোত, কয়েকটি কোঠা ঘর এবং শূন্যগর্ভ 5টি লোহার সিন্দুক। আর পাইয়াছিলেন দেশ জোড়া বড় মানুষ নাম, পিতৃ পিতামহ, কলাগত পালি পার্বণ, দেবদেবতা নারায়ণশিলা, আর 1 পাল পোষ্য। তাহার মধ্যে কুশপোষ্যই বেশি। মণ্ডলের জাতির সদ্গোপ। গোপীনাথের যখন বিবাহের বয়স হইল, অর্থাৎ যখন তাহার বয়স 15 বৎসর, তখন হরেকৃষ্ণ খুব ঘটা করিয়া ছেলের বিবাহ দিলেন। অতি গরিব ঘরের সুন্দরী মেয়ে ঘরে আনিলেন। সুতরাং পুত্রবধূর সঙ্গে সঙ্গে বৌমাও বিধবা মাতা, বিধবা ভগিনী এবং নাবালক ভাতাকেও গৃহে স্থান দিলেন তিনি। কলসির জল তখনই প্রায় 3 ভাগ কমিয়া গিয়াছে। অনেক বড় মানুষের ঘরে দেখিতে পাওয়া যায় যে যখন তাহাদের অবস্থা মলিন হইতে আরম্ভ হয়, তখন তাহারা সেই মলিনতা ঢাকিয়া রাখিবার জন্য ধুমধাম আরও বাড়িয়া দেয়। ভয় পাছে কেহ দৈন্যের কথা টের পায়। হরেকৃষ্ণ শেষে তাহাই করিলেন। ছেলের বিবাহর পর তিনি যে 12 বৎসর বাঁচিয়াছিলেন, ততদিন সামলেই চলিয়াছিলেন। গোপীনাথ তো কিছু দেখে নাই। বড় মানুষের ছেলেরা যাহা করিয়া থাকেন আর কি, তাহাই করিয়া সময় কাটাইয়াছেন। তাহার পর একদিন হরেকৃষ্ণবাবুর ডাক পড়িল। তিনি চলিয়া গেলেন। স্ত্রী, পুত্রবধূ এবং বড় আদরের আদরিণী একমাত্র পৌত্রী ইন্দিরাকে, 1 পাল আত্মীয়াকে কেহই তাহাকে আটকাইয়া রাখিতে পারিল না। 2 দিন যাইতে না যাইতেই প্রকাশ হইয়া পড়িল, হরেকৃষ্ণ দেনায় ডুবিয়া গিয়া বহু আয়েসে বৈতরণী পার হইয়া গিয়াছেন। তাহা বলিয়া তো আর এত বড় লোকটার সাধ্য বালির পিণ্ড দিয়া শেষ করা যায় না। গ্রামের 10 জন কল্যাণকামী পুরোহিত মহাশয়, শুভানুধ্যায়ী শ্যালক, নিধিরাম এবং অন্যান্য আত্মীয় কুটুম্ব সকলেই গোপীনাথকে সাহস দিলেন। যাহা 52 তাহাই 53, যে 60,000 টাকা সেই 70,000 টাকা। 60,000 টাকা ঋণ যদি শোধ হয়, তাহা হইলে আরও 10,000 টাকা শোধ হইবে। বাবা তো দ্বিতীয়বার মরিয়া আসিবেন না। গোপীনাথ কি করিবেন?
10 জনের পরামর্শ গ্রহণ করিলেন। 10,000 টাকা ধার করিয়া মহা সমারোহে পিতার শ্রাদ্ধ কার্য শেষ করিলেন। তাহার পর মহাজনেরা সব বেচিয়া কিনিয়া লইল। যাহা থাকিল সে কথা পূর্বেই বলিয়াছি। চৈত্র মাসে হরেকৃষ্ণ মণ্ডল মারা গেলেন। বৈশাখ মাসে গোপীনাথ সমস্ত সম্পত্তি বিক্রয় করিয়া মহাজনদিগের ঋণ শোধ করিলেন। অনেকে পরামর্শ দিয়াছিলেন যে খরচপত্র কমাইয়া ধীরে ধীরে কিছু কিছু করিয়া শোধ দেওয়া হোক। গোপীনাথ কাহারও কথা শুনিলেন না। তিনি বেশ বুঝিতে পারিলেন সমস্ত সম্পত্তি ক্রয় করা ব্যতীত ঋণ শোধের অন্য কোনো উপায় নাই। বিলম্ব করিলে ঋণের পরিমাণ বাড়িতে ব্যতীত কমিবে না। এই ঋণ শোধ করিতে গিয়া তাহার সর্বস্ব গেল। তিনি দেখিলেন ভদ্রাসনও রক্ষা করা যায় না। তখন বাড়ির স্ত্রীলোকদিগের অর্থাৎ তাহার মাতার ও স্ত্রীর অলঙ্কারগুলি পর্যন্ত বিক্রয় করিয়া ভদ্রাসন এবং ছোট্ট একখানি জোত রক্ষা করিলেন। জোতের আয় কত? খাজনা ট্যাক্স বাদে 7-8 টাকা, তাতেই সংসার চলিতে হইবে, আর তো উপায় নেই। তাহার শ্যালক নিধিরাম একটা কিছু করবার বা করিবার জন্য তাহাকে পরামর্শ দিল। তিনি বলিলেন, কারবার করিতে মূলধন তো চাই, টাকা কোথায় পাইব? আর কারবারের আমি কি বা জানি? নিধিরাম কহিল, দেখো গোপীবাবু, তুমি যাই বলো, তোমার মায়ের হাতে আর আমার দিদির হাতে নিশ্চয়ই কিছু টাকা আছে। তারা এতদিন চাপিয়া রাখিয়াছে। তোমার অবস্থার কথা তো তারা বুঝেছেন। এখন যদি কিছু একটা কাঁদা কাটা করে ধরো, তাহলেই তারা 1000-2000 টাকা নিশ্চয়ই বের করে দিতে পারবেন। গোপীনাথ কহিলেন, না নিধি, তাদের হাতে একটি পয়সাও নেই। তাদের কাছে টাকা থাকলে কি তারা গয়নাগুলো এমন করে বেচতে দিতেন? নিধিরাম কহিল, আমার কিন্তু বিশ্বাস হয় না তাদের হাতে টাকা আছেই। গোপীনাথ কহিলেন, না নিধি, এটা তোমার ভুল। এত যে কষ্ট হচ্ছে তা চোখে দেখেও কি তারা চুপ করে থাকতে পারেন? নিধি তখন কোনো মহাজনের নিকট হইতে টাকা ধার করিবার পরামর্শ দিল। গোপীনাথ বলিলেন, সপরিবারে অনাহারে মরিব তাও স্বীকার, কিন্তু নিধি, আমি টাকা ধার করতে পারবো না, কিছুতেই না। নিধি কহিল, তাহলে চলবে কি করে? এত বড় সংসার, তারপর মান সম্ভ্রম আছে, 12 মাসে 13 পার্বণ আছে, লৌকিকতা আছে, এসব হবে কি করে? গোপীনাথ বলিলেন, হবে না। যখন ছিল তখন হয়েছিল। এখন যা সংসারই চালা ভার, তার পক্ষে সকল ত্যাগ করতেই হবে। নিধিরাম বলল, তাহলে আমাদের তো পথ দেখতে হয়। সত্য কথা বলতে কি গোপীবাবু, তোমাদের আশ্রয়ে এসে আমিও যে তোমাদের মতনই হয়ে গেছি। লেখাপড়া শিখলুম না, কাজকর্ম এতদিন কিছুই করিনি। তুমিও তো যেমন কিছু ভাবনি, আমিও ভাবনি। মনে করেছিলাম সপরিবারে তোমাদের অন্ন ধ্বংস করেই জীবন কাটিয়ে দেব। এই যে তোমাদের বাড়ি আমার বাড়ি নয়, একথা তোমার বাবা তো একদিনের জন্যও আমাকে বুঝতে দেননি। এখন আমাদেরই বা কি উপায় হবে? আমরাই বা যে 5-6 জন লোক, এইসব কোথায় তোমায় সাহায্য করব না তোমার উপরেই বসে খেতে হচ্ছে? তার জন্যই তো বলছিলুম যে কোনো একটা 1000-2-3 টাকা জোগাড় যদি করা যেত, 2 জনে খেটে খুটে সংসার চালাইতাম। চাই কি মা লক্ষ্মী, একদিন মুখ তুলে চাইতেও তো পারে। গোপীনাথ বলিলেন, ভাই, তোমার মনের কথা বুঝতে পেরেছি। সংসারের এই অবস্থা থেকে তুমি কাতর হয়েছ এবং এখানে থাকতে তোমাদের কোনো সংকোচ হচ্ছে। কিন্তু নিধি, তোমরা যেতে পারবে না, আমার আর কেহই নাই। এই সময় কি তুমি আমাকে ফেলে যাবে? সে হবে না ভাই। তোমার বয়স কম, তুমি লেখাপড়া যা হয় কিছু শিখেছ, তুমি চেষ্টা করলেই কোনো স্থানে একটা কাজকর্ম জুটিয়ে নিতে পারবে। কিন্তু আমার তো আর উপায় নেই। তুমি তো জানো আমি অতি সামান্যই লেখাপড়া শিখেছিলাম। পয়সার ভাবনা ছিল না, আমোদ আহ্লাদেই দিন কাটিয়েছি। এই আমার বয়স 27 বছর। এতদিনের মধ্যে মদ,
গাঁজা দূরে থাক, আমি তামাক পর্যন্ত খাই নে। শিখবার মধ্যে শিখেছি গান বাজনা, আর তো কিছু জানি নে। যাত্রার দলে বেহালা বাজাবার কাজ ছাড়া আমি আর কিছুই করিতে পারি না। এতকাল পরে দুটো অন্নের জন্য বৈকুণ্ঠ মণ্ডলের নাতনিকে কি যাত্রা দলে যেতে দেব? শেষে আর কি? তাহার কথায় বাঁধা দিয়া নিধিরাম বলিল, না গোপীবাবু, সে হবে না। তা তোমাকে কিছুতেই করতে দেব না। তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি থাকো, আমি এ সংসারের ভার নিলাম। যে করেই হোক আমি তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করব। এ সময় তোমাদের ছেড়ে আমরা কোথায় যাব বলো? আমাদের তো দাঁড়াবার স্থান নেই। তুমি ভেবো না, আমি 2-1 দিনের মধ্যেই কলকাতায় যাচ্ছি। সেখানে আমাদের কত পরিচিত লোক আছে, তাদের কাউকে ধরে নিশ্চয়ই একটা কাজকর্মের ব্যবস্থা করতে পারবো। গোপীনাথ বলিল, ভাই, যখন সময় ভালো ছিল তখন অনেক বন্ধু ছিল, এখন কি আর কেউ এসব কথা মনে রাখবে? নিধি বলল, দেখাই যাক না। তা বলে তো ঘরে বসে থাকলে চলবে না। আমার কিন্তু বড় ইচ্ছা একটা ব্যবসা করি, দেখি কি হয়। গোপীনাথ বলিলেন, দেখো ভাই নিধি, সব কাজ করো, কিন্তু আমার অনুরোধ, ধার করে কিছু করো না। ধারের মতো শক্ত শত্রু আর কিন্তু কিছু নেই। এই কথোপকথনের 2 দিন পরেই নিধিরাম কলিকাতায় চলিয়া গেল। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ গেল। গোপীনাথ কোনো প্রকারে সংসার চালাইতে লাগিল। নিধিরাম কলিকাতায় কাজকর্মের চেষ্টা করিতেছে, এখনো সফল মনোরথ হইতে পারে নাই। ভাদ্র মাস পড়িল, আশ্বিনের প্রথমেই এবার মহামায়ার পূজা। গোপীনাথ স্থির করিয়া বসিয়া আছেন, এবার পূজা করা হইবে না। মণ্ডল বাড়ির দুর্গা উৎসবে যে সমারোহ হইত, তাহা তো একেবারেই অসম্ভব। কোন প্রকারে মায়ের পূজা করিতে গেলেও 300-400 টাকা মাত্র তো লাগবেই, যদি কোনো রকমেও করা যায়। এত টাকা তিনি কোথায় পাইবেন? এই 300-400 টাকা থাকিলে যে তিনি সপরিবারে 3-4 মাস খেয়ে বাঁচিবেন। না না, এবার আর মণ্ডল বাড়িতে মহামায়ার আগমন হইবে না। এই সময় একদিন সন্ধ্যার পর গোপীনাথ বিষণ্ণ মনে বাহিরের বৈঠকখানায় একাকী বসিয়া আছেন। এমন সময় তাহার মাতা ঠাকুরানী সেখানে আসিয়া বলিলেন, গোপী বাবা, এমন করে একলা বসে আছো কেন? ঘরে যে একটা আলো কেউ দেয়নি, সন্ধ্যা প্রদীপও বুঝি দেখায়নি কেউ? গোপীনাথ বলিলেন, না মা, আলোর দরকার নেই, আমি এই আঁধারেই বেশ আছি। কথাটা মায়ের বুকে বাজিল। তিনিও যে আজ কয়দিন হইতে আঁধার দেখিতেছেন। সম্মুখে পূজা, কতকাল মা আসিয়াছেন, আর এ বৎসর তাহার কোনো আয়োজন হইতেছে না। এই কথা ভাবিয়া তিনিও কাতর হইয়া পড়িয়াছেন। আজ সেই কথাটা উত্থাপন করিবার জন্যই তিনি গোপীনাথের নিকট আসিয়াছিলেন। কিন্তু গোপীনাথের কথা শুনিয়া সে প্রসঙ্গ তুলিতে তাহার ইচ্ছা হইল না। গোপীনাথ বুঝিলেন মাতা কেন বিশেষ কথার জন্য আসিয়াছেন। তিনি বলিলেন, মা, এই সময় তুমি এদিকে এলে কেন? মা বলিলেন, না না, তুমি কি করছো তাই দেখতে এলাম। গোপীনাথ বলিলেন, মা, এবার পুজো হবে কি করে গো? আমি অনেক ভেবে দেখলাম, পূজা করা অসম্ভব। মা বলিলেন, বাবা, সেই কথা বলতেই আমি এসেছিলাম, কিন্তু এই আঁধারের মধ্যে তোমাকে চুপ করে বসে থাকতে দেখে আমার আর সে কথা তুলতে মন সরছিল না। গোপীনাথ বলিলেন, যেরকম ব্যবস্থা হয়েছে মা, তা তো তুমি দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো কেমন করে যে সংসার চলবে, তাই প্রধান ভাবনা। মা বলিলেন, তা কি আর আমি বুঝি নে বাবা, কিন্তু কি করব, অদৃষ্ট মন্দ, তাই এই ছেলে বয়সে তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে, আর আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। গোপীনাথ বললেন, তাহলে পুজো এবার বন্ধ থাকুক, আবার যদি কখনো সুদিন আসে তখন দেখা যাবে, কি বলো মা?
মাথা একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, এতকালের পুজো কর্তার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে, আর উপায়ও তো দেখছি নে। আমার কি বৌমার যদি 2-4খানা অলংকার থাকতো তাহলেও না হয় তাই দিতাম, কোনো রকমে এবার মাকে আনা যেত, তাও তো নেই, এক ধার কর্ম। তা বাবা, তোমাকে আমি করতে দিচ্ছি নে। গোপীনাথ বলিলেন, মা, কোনো রকমে পূজার সারতে গেলেও 300-400 টাকার দরকার, এত টাকা কোথায় পাবো? মা বলিলেন, মা দুর্গা, তোর মনে এই ভাব ছিল? যাক গোপী, বাবা, তুমি এসব কথা ভেবে মন খারাপ করো না, তুমি বেঁচে থাকো, তোমার ভয় কি? এবছর নাই হলো, পূজা আসছে বছর হবে, তুমি ভেবো না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এই সময় ইন্দিরা বাবা বাবা বলিয়া ডাকিতে ডাকিতে ঘরে প্রবেশ করিল। বলিল, বাবা, তুমি এই অন্ধকারে বসে আছো কেন? আলো আনবো? গোপীনাথ বলিলেন, না মা, আলো এনে কাজ নেই, এই আমি মায়ের সঙ্গে দুটো কথা বলছিলাম। ইন্দিরা বলিল, কই দিদি, কই? আমি যে আঁধারে কিছুই দেখতে পাচ্ছি নে। এই যে দিদি, আমি এই জানলার পাশে দাঁড়িয়ে আছি। ইন্দিরা তখন ঠাকুমার নিকট যাইয়া বলিল, আলোতে বুঝি তোমাদের কথা হয় না? আঁধারের মধ্যে ভূতের মতো দাঁড়িয়ে তোমরা থাকতে পারো? আচ্ছা বাবা, ওরা সব বলছিল এবার আমাদের বাড়ি পুজো হবে না। কেন হবে না? খুব হবে, দাদামশাই নেই, দিদিমাও আছেন, বাবা তুমি তো আছো, পুজো হবে না বললেই অমনি হলো, বুঝলে বাবা? মাও সেই কথা শুনে কাঁদছিল। আমি বললাম, যাই দেখি বাবার কাছে, পুজো এবার হবে না, পুজো করতেই হবে দিদিমা, তুমি কারো কথা শুনো না, বাবা বললেও শুনো না। দিদিমা, তুমি যে কথা বলছো না? দিদিমা অতি ধীরের স্বরে বললেন, দিদি, কি করে পূজা হবে? আমাদের যে কিছু নেই। ইন্দিরা বলিয়া উঠিল, কিছু নেই? কিছু নেই? তুমি আছো, বাবা আছে, মা আছে, আমি আছি। ইন্দিরার কথা শুনিয়া গোপীনাথের যেন কি হইয়া গেল। তিনি তাড়াতাড়ি উঠিয়া আসিয়া কন্যাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বলিলেন, মা আমার, কিছু নেই কি? সব আছে, তুই যখন আছিস তখন আমার সব আছে। মা, এবার তোর পুজো হবে, হ্যাঁ পূজা হবে বই কি, তুই যখন আছিস, তুই যখন আমাকে ছেড়ে যাসনি মা, তখন পূজা হবে বই কি। যাও মা, তোমার মায়ের চোখের জল মুছিয়ে দাও গে, বলো এবার পুজো হবে, এবার আমার মা ইন্দিরার আদেশ, পুজো হবে। মায়ের দিকে ফিরিয়া বলিলেন, মা ভেবো না, যার পূজা তিনি করাবেন। শুনলেন না, মা দুর্গা ইন্দিরার মুখ দিয়ে বলালেন, আমি আছি। ও তো ইন্দিরার কথা নয়, ও মহামায়া আজ কন্যা রূপে এসে বললেন, ওরে আমি আছি। ঠিক সেই সময়ে এক দীর্ঘাশ্বাস বৃদ্ধ মুসলমান ফকির একটা বাতি হাতে করিয়া বৈঠকখানার প্রাঙ্গণে উপস্থিত হইয়া জলগম্ভীর স্বরে বলিল, ইয়া পীর, মৌলা মুশকিল আসান, যাহা মুশকিল তাহা আসান। পরদিন বেলা 11টার সময় গোপীনাথ যখন স্নানে যাইবার উদ্যোগ করিতেছেন, সেই সময় একজন অপরিচিত লোক আসিয়া তাহাকে নমস্কার করিয়া বলিল, বাবু, একখানি পত্র আছে। গোপীনাথ বলিলেন, তুমি কোথা থেকে আসছো? লোকটি বলল, আগে কলকাতা থেকে, সকালের গাড়িতে এসেছি। এই বলিয়া সে গোপীনাথের হাতে একখানি পত্র দিল। গোপীনাথ পত্রের শিরোনাম দেখিলেন, তাহার পিতার নাম লেখা রইয়াছে। তিনি বলিলেন, এই চিঠি তো আমার বাবার নামে, তো তিনি তো চৈত্র মাসে স্বর্গে গিয়াছেন। আহা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? ওই বেঞ্চিটার উপর বসো না। তুমি বুঝি আর কখনো বৈকুণ্ঠপুরে আসনি? আগে খবর দিলে স্টেশনে লোক পাঠিয়ে দিতাম। লোকটি সবিনয়ে বলল, আগে আগে না, আর কখনো আসিনি, তাই স্টেশন থেকে এ পথটুকু
ক্রোশ ডেরেক হবে, আর যাকে মণ্ডল বাড়ির নাম বলছি সেই এ পথ দেখিয়ে দিয়েছে। 2 ক্রোশ 5 ক্রোশ চলতে আমাদের কষ্ট হলে কি হয় বাবু? গোপীনাথ তখন বললেন, কে চিঠি লিখেছেন? লোকটি বললেন, আমাদের বড়বাবু সিদ্ধেশ্বর রায় মহাশয়। তিনি কর্তা সর্বেশ্বর রায় মহাশয়ের বড় ছেলে। বড়বাবুর মুখে বলে দিয়েছেন যে তিনি তার কর্তা মহাশয় আজ 2টার গাড়িতে এখানে আসবেন। আমাকে খবর পাঠিয়েছেন, আর গাড়ির সময় স্টেশনে 2খানি পালকি ঠিক করে রাখতে বলে দিয়েছেন। কর্তা মশাই বৃদ্ধ হয়েছেন, বয়স প্রায় 60-এর উপর, শরীরও ভালো। তাই বড়বাবু আমাকে সব ঠিক করবার জন্য আগে পাঠিয়ে দিয়েছেন। গোপীনাথ মহা চিন্তায় পড়িলেন। সর্বেশ্বর রায়, সিদ্ধেশ্বর রায়, এ কোনো নামই তো তাহার পরিচিত নয়। শুনিলেন সর্বেশ্বর রায় বৃদ্ধ। তিনি কষ্ট করিয়া পুত্রকে সঙ্গে লইয়া এত দূরে তাহার বাড়িতে আসিয়াছেন কেন? গোপীনাথ মোটেই বুঝিয়া উঠিতে পারিলেন না। লোকটিকে সে কথা জিজ্ঞাসা করিতেই কেমন সংকোচ বোধ হইল। যিনি এত আত্মীয়তা প্রকাশ করিয়া আসিতেছেন তাহাকে মোটেই জানেন না। এ প্রকাশ করা কিছুতেই কর্তব্য নয়। অথচ যাহারা আসিবেন তাহারে কি প্রকার অবস্থার লোক, কেমনভাবে তাহাদিগের অভ্যর্থনা করা কর্তব্য, ইহা জানিতে না পারিলে তো অনেক ত্রুটি হইয়া যাইবে। তখন তিনি মনে করিলেন এই লোকটির নিকট হইতে কৌশলের সমস্ত কথা জানিয়া লইবে। তিনি জিজ্ঞাসা করিলেন, তোর নাম কি? লোকটি বলিল, আজ্ঞে আমার নাম শ্রী রজনীকান্ত দাস। আমি রায়বাবুদের চাকর। যখন যেখানে চিঠিপত্র নিয়ে যেতে হয় আমি সঙ্গে করে নিয়ে যাই, তাই আমি এগুলো করে থাকি। কর্তা, বড়বাবু, ছোটবাবু সকলেই আমাকে বড় কৃপা করেন। তুমি কত বেতন পাও? আগে সামান্য মাহিনা পাই, আর খেতে পাই। মফস্বলে চিঠিপত্র নিয়ে গেলে কিছু কিছু পাই। তার উপর বিপদাপদে কর্তা তো আছেন। তাই তো কর্তা কাশিবাসি করতে যাবেন, তাই আমাকে বললেন, রজনী তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কর্তায় তো কাশি যাওয়ার সব ঠিক, এই 2-4 দিনের মধ্যেই যাবেন। বাঁধা ছাতা সব হচ্ছে, সেখানে বাড়ি পর্যন্ত কেনা হয়ে গিয়েছে। তার মধ্যে কিনা আজ খুব ভোরে উঠে বড়বাবু আমায় ডেকে বললেন, দেখ রজনী, তোকে এক্ষুনি বৈকুণ্ঠপুর যেতে হবে এই 7টার গাড়িতে। তারপর পথঘাটের কথা বলে দিলেন। কর্তা বড় মানুষ, কোথাও যান না। এই যে কাজকর্ম বিষয় আশায় এত বড় কলকাতার আড়ত সব বড়বাবু নিজে দেখেন। কর্তা একেবারে কাশিবাসী হতে যাচ্ছেন। এর মধ্যে আজ সকালে হুকুম হলো তারা এখানে আপনার বাড়িতে আসবেন। বড়বাবুর মর্জি, কখন কি হয় তা তো বলা যায় না। পত্রখানি পড়ে দেখুন, তাতে বোধহয় সব কথা খোলসা করে লেখা আছে। গোপীনাথ তখন পত্রখানি খুলিয়া পড়িলেন। তাহাতে লেখা আছে, শ্রীহরি মহাশয়, সবিনয় নিবেদন, আমার পিতৃদেব শ্রীযুক্ত সর্বেশ্বর রায় মহাশয় কোনো বিশেষ কারণে অদ্য অপরাহ্নের গাড়িতে আপনার সহিত সাক্ষাৎ করিতে যাইবেন। তিনি বৃদ্ধ হইয়াছেন, শরীরও তেমন ভালো নাই। এই জন্য আমিও তাহার সঙ্গে যাইব। স্টেশন হইতে আপনার বাড়ির সামনে এবং আগামীকল্য প্রত্যগমনের ব্যবস্থা করিবার জন্য রজনী দাসকে এই পত্রসহ পাঠাইলাম। সবিশেষ সাক্ষাতে নিবেদন করিব। অত্র কুশল মহাশয়ের পারিবারিক কুশল কামনা করি। নিবেদনে ইতি ভবদীয় শ্রী সিদ্ধেশ্বর রায়। পত্র বিশেষ কিছুই লেখা নাই, অথচ যে বৃদ্ধ কাশী গমন করিবার ব্যবস্থা করিয়াছেন তিনি হঠাৎ পুত্রকে সঙ্গে করিয়া বৈকুণ্ঠপুরে আসিতেছেন, ইহার কোনো কারণ গোপীনাথ কিছুতেই বুঝিয়া উঠিতে পারিলেন না। তিনি রজনী দাসকে বলিলেন, তাহা হলে দাসের পো, বেলা অনেক হয়েছে, স্নান আহার করে বিশ্রাম করো। তাহাদের স্টেশন থেকে আনবার ব্যবস্থা আমি ঠিক করে রাখব।
তার জন্য তোমাকে সময় নষ্ট করতে হবে না। এই বলিয়া তিনি রজনীকে চাকরের জিম্মা করিয়া দিয়া নিজে স্নানাহারে গমন করিলেন। আজ আর তাহার বিশ্রাম করিবার সময় নাই। পূর্বের মতন অবস্থা থাকিলে 2-10 জন বড় মানুষের অভ্যর্থনার জন্য বিশেষ ব্যবস্থা হইয়া থাকিত, কিন্তু এখন তো আর অবস্থা সেই রকম নেই। সুতরাং সবই নিজেকে দেখিয়া শুনিয়া ব্যবস্থা করিতে হইবে। আর্থিক অবস্থা যতই হোক, পিতৃ পিতামহের নাম এখনো লোপ পায়নি। বিশেষত রজনীর নিকট যাহা শুনিলেন তাহাতেই বুঝিতে পারিলেন যাহারা আসিতেছেন তাহারা অবস্থা সম্পন্ন লোক, কলিকাতার অধিবাসী। তাহাদের পদমর্যাদা অনুসরণের ব্যবস্থা করিতেই হইবে। তাই আহারান্তে তিনি লোকজন লইয়া আসিলেন। লোকজন ডাকাইয়া বৈঠকখানায় আবর্জনা দূর করিলেন, ফরাস পাতিলেন, ক্রিয়া বিশিষ্ট যে কোনো কয়েকটি আলো জ্বালিলেন, যা যথাস্থানে তাহা স্থাপন করিলেন। অবস্থা মলিন হইলেও ডাকিলে 10 জন লোক মণ্ডল বাড়িতে আসে এবং কাজটা কর্মটা করিয়া দেয়। এই প্রকারেই 2-4 জন অনুগত লোককে ডাকিয়া বাড়িঘর একটু পরিষ্কার করাইয়া লইলেন। পুকুর হইতে মাছ ধরাইবার ব্যবস্থা করিলেন। আহারার্য দ্রব্য যথাসাধ্য গ্রহণ করিলেন। তাহার পর ভবিষ্যতের দিকে ভদ্রলোকেরা যখন পূর্বাহ্নে সংবাদ দিয়া আসিলেন, তখন স্টেশনে কেবল পালকি ও লোক পাঠাইয়া দেওয়াই ভালো দেখায় না। অপরিচিত বড় লোক, কলিকাতার বাবু লোক, হয়তো তাহারা আভ্যন্তরায় ত্রুটি বলিয়া মনে করিতে পারেন। এই তিনি 3খানা পালকির মধ্যে ব্যবস্থা করিলেন। নিজেদের যে কয়লাখনি ও পোশাকগুলি, যে 2টো ঘোড়া ছিল, তাহারই ইতিপূর্বে বিক্রয় করিয়া ফেলিয়াছে। বিলাসিতা যাহা কিছু আসবাব সে সবই বিদায় করিয়াছে। এই সকল ব্যবস্থা করিতে করিতেই বেলা 4টা বাজিয়া গেল। যখন তিনি আর বিলম্ব না করিয়া পালকিতে চড়িয়া স্টেশনে গেলেন, অপর 2খানা পালকি ইতিপূর্বেই রজনী থেকে গিয়ে স্টেশনে পৌঁছাইলেন। যথাসময়ে গাড়ি স্টেশনে আসিলে 2য় শ্রেণীর একটি কক্ষ হইতে একটি বৃদ্ধ ও একটি যুবক অবতরণ করিলেন। গোপীনাথ সেই দিকে অগ্রসর হইয়া রজনী কর্তাকে নমস্কার করিয়া বলিল, কর্তা, বাবু আপনাদের নিতে এসেছেন। তখন গোপীনাথ তাহার মুখে যাইয়া নমস্কার করিয়া বলিলেন, আমার নাম গোপীনাথ মণ্ডল। আমি স্বর্গীয় হরেকৃষ্ণ মণ্ডল মহাশয়ের পুত্র। তুমি সর্বেশ্বরে বাবু বলে মানো। এসো বাবা, বেঁচে থাকো। তোমার বাবা বেঁচে নেই। আমি যে খবর জানি নে, তিনি আর আমি একই বয়সী ছিলাম। আমি হয়তো একটু বড় ছিলাম। হরেকৃষ্ণ আমাকে দাদা বলে সম্বোধন করিত। সে কি আজকেকার কথা? এখন চলো তোমার বাড়ি যাই। আজ বড় আশা করে এসেছিলাম হরেকৃষ্ণর সঙ্গে দেখা হবে। সে দেখছি আগেই চলে গিয়েছে। তোমাদের বাড়ি এখান থেকে কত দূরে বাবা? ওই 1.5 ক্রোশ 1.5। আমি পালকির ব্যবস্থা করেছি। সর্বেশ্বরবাবু সিদ্ধেশ্বরবাবুকে দেখাইয়া বলিলেন, এইটি আমার বড় ছেলে সিদ্ধেশ্বর। গোপীনাথ সিদ্ধেশ্বরবাবুকে নমস্কার করিলেন। তারপর সকলে স্টেশনের বাইরে আসিয়া পালকিতে চড়িলেন। সর্বেশ্বরবাবুর সঙ্গে যে 2 জন চাকর ও 1 জন দ্বারবন্ধ করিয়া আসিয়াছিলেন, তাহারা রজনীদাসের সঙ্গে পদব্রজে চড়িল। বাড়িতে পৌঁছাইয়া বিশ্রামান্তে হাত মুখ ধুইয়া সর্বেশ্বরবাবু যখন ফরাসে বসিতে যাইবেন, তখন গোপীনাথ বলিলেন, একটু জলযোগ করতে হবে আমাদের এই পাড়া গাঁয়ে। এখানে তো আপনার অভ্যর্থনার উপযুক্ত কিছুই মেলে না। তবে যখন দয়া করে পায়ের ধুলো দিয়েছেন। গোপীনাথের কথায় বাধা দিল। তাহার হাত চাপিয়া ধরিয়া সর্বেশ্বরবাবু বলিলেন, বাবা, তুমি জানো না তোমাদের সঙ্গে আমি কি সম্বন্ধ।
তাহলে এখন কথা বলিবেন না, যখন গেলেন এই বলে গেলেন। থাক, যাক, একটু জল খান, আমি একটু আসছি। এই বলিয়া সিদ্ধেশ্বরবাবু গোপীনাথবাবুর সঙ্গে লইয়া তিনি অন্দরের একটা ঘরে চলিয়া গেলেন। সেখানেই দেখা, তাহার পিতা পুত্রের জন্য প্রচুর জলযোগের আয়োজন করিয়াছে। সর্বেশ্বরবাবু তখন গোপীনাথকে বলিলেন, বাবা গোপীনাথ, এ তুমি কি করেছ? আমাকে তোমার কি মনে করেছ? তুমি তাহলে কিছুই জানো না, আমি যে এবারই চাকর। এই বলিয়া তিনি মৃত্তিকা আসনে বসিয়া পড়িলেন। গোপীনাথ ও সিদ্ধেশ্বরবাবু অবাক হইয়া দাঁড়িয়া রহিলেন। সর্বেশ্বরবাবু বলিলেন, তোমরা আমার কথা বুঝতে পারছ না। আমি সত্য সত্যই এবারই চাকর, সামান্য চাকর, 1 টাকা বেতনের চাকর। আমার জন্য এই অভ্যর্থনার আয়োজন করেছ গোপী? তোমার পিতামহের অপমান করা হচ্ছে। তোমরা বসো, আমার কথা শোনো। গোপীনাথ বললেন, আপনি ওই আসনে বসে যা বলবার বলুন না। সর্বেশ্বরবাবু বললেন, না না, আগে আমার কথা শোনো। এ কথা তুমি নিশ্চয়ই শুনেছ যে তোমার পিতামহ স্বর্গীয় বৈকুণ্ঠ মণ্ডল মহাশয় মুর্শিদাবাদ জেলার হাজিপুরের লালকুঠিরে দেওয়ান ছিলেন। তিনি যে বছর কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে আসলেন, তার 2 বছর আগে আমি তার কাছে গিয়েছিলাম। তখন আমার কেউ ছিল না, আমি নিরাশ্রয় ছিলাম। ভিক্ষা করে খেতে খেতে হাজিপুরে যাই। তখন আমার বয়স 12 কি 13। তোমার বাবারও বয়স তখন ছিল 10-11। মণ্ডল মহাশয় আমার দুরবস্থা দেখে দয়া করে আমাকে আশ্রয় দেন। আমি তার চাকর হয়ে থাকি। তিনি আমাকে মাসে 1 টাকা করে বেতন দিতেন আর খেতে দিতেন। আমি তখন অতি সামান্য লেখাপড়া জানতাম। 2 বছর তার কাছে থাকি। তিনি আমাকে বড়ই ভালোবাসতেন। তিনি তিলির ছেলে। তিনি আমাকে দিয়ে সামান্য চাকরের কাজ করাতেন না। আর আমি কত রকম ভাবছি। আমি হাট বাজার করতাম, তোমার বাবার সঙ্গে সঙ্গে থাকতাম। তারপর তিনি যখন কর্মব্যস্ততায় যখন কর্ম ত্যাগ করে দেশে আসলেন আপনার বাবা, তখন আমি তার সঙ্গে এখানে আসতে চেয়েছিলাম, কিন্তু তাতে সম্মত তিনি হননি। তিনি আমাকে বলেছিলেন, দেখো সর্ব, তোমার ভালো হবে, তুমি উন্নতি হবে, এ অবস্থা তোমার থাকবে না। আমি তোমাকে বলেছি আমি তিলির ছেলে, চাকরের কাজ আমার নয়। এই বলে তিনি আমাকে 50টি টাকা দিয়ে বললেন, সর্ব, এই টাকাটি তুমি নাও, টাকা কটি দিয়ে একখানা দোকান করো, আরও করো, কারো চাকরি করতে হবে না। আমি তোমাকে এই মূলধন দিয়ে গেলাম, সৎ পথে থেকে কাজ করো, তোমার উন্নতি হবে। আমি সেই মহাপুরুষের উপদেশ গুরু বাক্যের মতো গ্রহণ করিলাম। তারই থেকে আজ আমার এই অবস্থা, তারই আশীর্বাদে আজ আমার জমিদারি, তারই আশীর্বাদে আজ আমি সর্বেশ্বর রায়, তারই মূলধনে আজ আমি ধনী। তিনি আজ স্বর্গে, তার ছেলে হরে কৃষ্ণ আজ স্বর্গে। আমি কি তার বাড়িতে এসে আসনে বসে জলযোগ করতে পারি? এমন কথা বলো না গোপীনাথ, আমি কত আশা করে এসেছিলাম। শ্রী হরে কৃষ্ণ তার ছেলেবেলার সঙ্গী সর্বদাকে দেখতে কত আনন্দ করবে। যাক, সেসব কথা আর এখন কাজ নেই। বাবা গোপীনাথ, তুমি তোমার মাকে ডাকো, তিনি এসে হাতে তুলে আমাকে কিছু দেন। আর 40 বছর পরে আমি মণির বাড়ির প্রসাদ পেয়ে আমার বাপ ছেলেরা কৃতার্থ হই। শোনো গোপীনাথ, তুমি শোনো সিদ্ধেশ্বর, এই ছেলেবেলায় যখন আমরা হাজিপুরে ছিলাম, তখন হরে কৃষ্ণ আমাকে সর্বদা বলে ডাকতেন। আমি মহা অপরাধী। 40 বছর তোমাদের কথা ভুলেছিলাম, একেবারে ভুলেছিলাম। কাল রাত্রিতে একটা মেয়ে
স্বপ্নে নয় বাবা, আমি তখন বেশ জেগেছিলাম, আমি সজ্ঞানে ছিলাম। তখন আমি 7:30 কি 8টা এটা বলতে পারি। একটা ছোট মেয়ে, এই 40 বছর হবে, এই 40 বছর পরে আমার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আমাকে বললে, সর্বদা কাশি যাচ্ছ, বৈকুণ্ঠ মণ্ডলের ধার কি শোধ করবে না? আমাদের যে বহু কষ্ট, তাদের বাড়ি এবার পুজো হবে না। দেখো, আজ 40 বছর সর্বদা বলে কেউ আমায় ডাকে না। কাল কে ডাকলো? আর কাল সে মেয়েই বা কে আমাকে সেই নাম ধরে ডাকলো? স্বপ্ন নয় বাবা, স্বপ্ন নয়, কিছুতেই স্বপ্ন নয়। আমার মতো মহা অপরাধীকে অপরাধের কথা জানিয়ে দেবার জন্য কে আমাকে দয়া করেছিলেন। সেই জন্যই আজ 40 বছর পরে তোমাদের কাছে ছুটে এসেছি। আমার সবই তো তোমাদের গোপীনাথ, সব আমার তোমাদের। আমি তাই তোমার কাছে এসে দাঁড়িয়েছি। বৈকুণ্ঠ মণ্ডলের চাকর আজ তোমাদের সম্মুখে উপস্থিত। তোমার মাকে হুকুম করে বলো বাবা, আমার অপরাধের প্রায়শ্চিত্ত হোক। গোপীনাথ অশ্রুপূর্ণ নয়নে বৃদ্ধ সর্বেশ্বরবাবুর হাত জড়াইয়া ধরিয়া বলিলেন, আপনি না হয় ঠাকুরদাদা চাকর ছিলেন, কিন্তু আমার বাবা সর্বদা, আমার তো জ্যাঠামশাই। আমি যে আজ বাপ হারিয়ে জ্যাঠামশাইকে পেয়েছি। আপনি সকলের চাকর হতে পারেন, আজ যে আপনি আমার জ্যাঠামশাই, এই সম্পর্কেই আজ ধরুন। আমি বিপন্ন, আমার বিষয় আশায় সব বেচে আমি বাবার ঋণ শোধ করেছি, তাই আজ আমি দরিদ্র, তাই আজ আমি আমার জ্যাঠামশাই। গোপীনাথ কথা বাঁধা দিয়ে সর্বেশ্বরবাবু বলিলেন, তাই আজ জ্যাঠামশাই তার ঋণের সামান্য অংশ শোধ দিতে এসেছে। গোপীনাথ বলেন, জ্যাঠামশাই, আমার কথা তো আপনি শুনবেন না? তাহলে এই আপনাকে সর্বদা বলে ডেকে জোর করে হাত ধরে নিয়ে বসাতে পারে, তাকেই ডাকে। সে কে বাবা গোপীনাথ? সে আমার মেয়ে ইন্দিরা। এই কথা বলিয়া গোপীনাথ ডাকিলেন, মা ইন্দিরা, এদিকে এসো মা, দেখে যাও, তোমার আর এক দাদামশাই এসেছেন। ইন্দিরা তাহার মা, তাহার ঠাকুমা এবং বাড়ির অন্যান্য মেয়েদের সকলকেই পাশের ঘর হইতে সমস্ত শুনিয়াছিল। পিতা আহ্বান শুনিয়া ইন্দিরা ধীরে ধীরে আসিয়া গোপীনাথের পাশে দাঁড়াইল। সর্বেশ্বরবাবু মুখ তুলিয়া চাহিয়া চিৎকার করিয়া উঠিলেন, কি বলছো? এই তোমার মেয়ে ইন্দিরা? তাহার পরই বৃদ্ধ দৌড়াইয়া গিয়া ইন্দিরাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বলিলেন, দিদি, সর্বদার অপরাধ স্মরণ করিয়া দেওয়ার জন্য তুমি না কাল আমার কাছে গিয়েছিলে? গোপীনাথ, সিদ্ধেশ্বর, এই ইন্দিরাই কাল আমার কাছে গিয়েছিল জানো। আমার সর্বদা বলে ডেকে আমার ঋণের কথা স্মরণ করিয়ে দিতে এসেছিল। মা মহামায়া, তুমি কাল আমার এই দিদির রূপ ধরে মণ্ডল বাড়ির পূজা আদায় করতে গিয়েছিলে মা। বুড়ো সর্বেশ্বরের ওপর তোমার এত করুণা মা। মা করুণাময়ী, আয় দিদি, আয় আমার মহামায়া, আয়। বৃদ্ধ সর্বেশ্বর রায় জ্ঞান শূন্য হইয়া ভূপতিত হইলেন। আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমি যে জলধর রায়ের এই গল্পগুলো তোমাদের শোনাচ্ছি, তোমাদের কেমন লাগছে? আজকের গল্প ছিল মহামায়ার মায়া। আমি বৈশাখী, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভালো আছি। ভালো থাকো, সুস্থ থেকো, কমেন্ট করে জানিও তোমাদের গল্প কেমন লাগলো। নমস্কার।